আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা দেখব ডাটাবেস অ্যান্ড এলোকুয়েন্ট ওআরএম। তো ডাটাবেস অ্যান্ড এলোকুয়েন্ট ওআরএম শুরু করার আগে চলুন আমরা আমাদের যে লারাভেল 9 ভার্সন নিয়ে আমরা কাজ করতেছিলাম। আপনারা জানেন যে আমরা এখন পর্যন্ত লারাভেল 9 ভার্সন নিয়ে কাজ করতেছিলাম, কারণ আমরা জানি যে লারাভেল 9 এর আর 10 এর মেজর কোনো ওইভাবে চেঞ্জেস নাই। ওরা 99.99% সেম লারাভেল 9 আর 10। তো এই জন্য আমি লারাভেল 9 দিয়ে শুরু করেছিলাম। তো এই মুহূর্তে আমি এই প্রজেক্টটা লারাভেল 9 না, আমরা লারাভেল 10 এ কনভার্ট করে ফেলবো। তো লারাভেল 10 এ কনভার্ট করার জন্য আমি কি করব, এই যে লারাভেল 9 টা দেখতেছেন, এটাকে ডিলিট করে দিয়ে একটা ফ্রেশ লারাভেল 9 নামাবো। তো এই জন্য আমাদের যেটা দরকার, আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে লারাভেল 10 এর জন্য আপনাকে মিনিমাম পিএইচপি 8.1 লাগবে। তো আমার পিএইচপি ভার্সনটা যদি আপনাদেরকে দেখায়, দেখুন আমার পিএইচপি ভার্সন কিন্তু 8.1.16 অ্যান্ড আপনার মিনিমাম কম্পোজার ভার্সন লাগবে 2.2। তো আমার কম্পোজারটা যদি আপনাকে দেখায়, দেখুন আমার কম্পোজারের ভার্সন কিন্তু 2.5.4, অর্থাৎ একদম লেটেস্ট ভার্সন, যেটা আমি একটু আগে ইনস্টল করেছি লারাভেল 10 ইনস্টল দেওয়ার জন্য। তো আপনার যদি কম্পোজার ভার্সন 2.2 থাকে, তাহলে আপনি লারাভেল 10 ইনস্টল করতে পারবেন। তো চলুন আমরা একটা লারাভেল 10 এখানে ইনস্টল করে ফেলি। তো লারাভেল 10 ইনস্টল করার জন্য আমরা জাস্ট আমাদের যে কম্পোজার কমান্ড আছে সেই কমান্ডটা এখানে রান করব। তো চলুন আমরা লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনে আমরা যাই, laravel.com। তো laravel.com এ যদি আমরা যাই, তাহলে আমরা একটা কম্পোজার কমান্ড পাবো, যেটা ওটা জাস্ট আমাদের টার্মিনালে আমরা রান করব, তাহলে আমাদের লারাভেল 10 নেমে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কম্পোজার কমান্ড আমরা পাবো, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এই কম্পোজার কমান্ডটাকে এখানে নিচ্ছি, অ্যান্ড দেন আমরা আমাদের যে প্রজেক্ট হবে সেই প্রজেক্টের নাম দিতে হবে। এখন আমাদের প্রজেক্টের নাম আমরা দিচ্ছি হচ্ছে কোর্স। দেন আমি ইন্টার দিচ্ছি। দেন এখানে দেখবেন লারাভেল 10 পয়েন্ট ভার্সন 10.0.3 কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। দেন যেহেতু লারাভেল 10.0 আমাদের লারাভেল 10 ভার্সন আমরা পেয়ে যাচ্ছি, তো এই জন্য আমি লারাভেলের জাস্ট টিউটোরিয়াল যে ভার্সনটা আছে এটাকে আমি এখান থেকে রিমুভ করাই দিব। তার আগে আমাদের যেই কাজগুলো লাগবে, আমাদের কিন্তু লেআউটস তৈরি করা ছিল, সেই লেআউটসটা তো আমাদের আবার তৈরি করতে হবে, যেই জন্য আমি সেই লেআউটসটা এখান থেকে কপি করব। তার আগে আমাদের যে কোর্স ওয়েবসাইটটা আছে সেটাকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা লারাভেল 10 এ আছি, এবং আমরা যদি ভার্সনটা চেক করি, তাহলে দেখবেন আমাদের ভার্সন কিন্তু লারাভেল 10 আমরা দেখতে পাবো। এই যে দেখুন লারাভেল 10, একটা ব্র্যান্ড নিউ লারাভেল 10 আমরা দেখতে পাচ্ছি এখানে। 10.1.4 ভার্সন আমরা এখানে আসলে কাজ করতেছি লারাভেলের। আর লারাভেলের 10.1 ভার্সনটা গতকালকে রিলিজ হয়েছে। গতকাল 10.0 ছিল, গতকালকে 10.1 রিলিজ হয়েছে। গতকালকে কি তা পরশুদিন। তো এই জন্য আমরা 10.1.4টা পাচ্ছি। তো চলুন আমাদের যে লেআউটসগুলো ছিল সেগুলো আমরা কপি করে নিই। কপি করে না, আমরা আবার সেই ফ্রেশভাবেই মনে করেন তৈরি করব। সাপোজ ফ্রেশভাবে তৈরি করার জন্য আমাদের এখানে যে কোর্স ছিল, এখানে জাস্ট আমরা ইউজের পরে এক্সট্রা লেআউটস নামে একটা ফোল্ডার নিচ্ছি। সরি, আমি জাস্ট আমাদের যে ভিউজের পরে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে লেআউট। আপনারা জানেন সেটা একটা লেআউটস নামে একটা ফোল্ডার হবে। দেন এর ভিতরে আমি একটা ফাইল নিব, মাস্টার ডট প্লেট ডট পিএসপি। অ্যান্ড দেন আমরা আমাদের যে টিউটোরিয়ালের যে লেআউটস ফোল্ডার ছিল, আচ্ছা এটাকে আমি পুরো দস্তুর ডিলিটই করে দিচ্ছি, এটাকে আমাদের দরকার নেই। অ্যান্ড দেন আমরা যদি ব্রাউজারে যাই, আমার যেই ব্লগ আছে সেখানে যাচ্ছি, সেখান থেকে আমি বুটস্ট্র্যাপ সহ মাস্টার সহ আমরা সেই লেআউটটাকে কপি করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন লারাভেল ক্রুড নামে একটা মেনু দেখতে পাচ্ছেন। আমি এখানে যাচ্ছি এবং এখান থেকে আমার যে অ্যাপ ফোল্ডারটা আছে সেটাকে, মানে মাস্টার ফাইল আছে, সেটাকে কপি করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাস্টার ফাইল, সেটা এটাও না, আমাদের যে মাস্টার ফাইল এটা দেখতে পাচ্ছেন, এই যে লেআউটস মাস্টার। তো আমি এইটাকে কপি করছি, দেন এটাকে এখানে পেস্ট করে দিলাম। দেন আমাদের এইখানে এই অবস্থায় থাকলো। দেন আমরা যদি আমাদের ওয়েলকাম পেজটাকে কপি করি, ওয়েলকাম পেজ, অ্যাকচুয়ালি এইটা আমাদের অ্যাপ। আগেরটা মেবি আগেরটা কি ছিল দেখি, এটা মেবি শো ছিল, আসলে শোটা আমাদের কপি করা হয়ে গিয়েছে। তো আমরা অ্যাপটাকে কপি করছি, অ্যাপটাকে কপি করলাম। দেন আমাদের এখন যেহেতু একটা ওয়েলকাম পেজ থাকবে, এই ওয়েলকাম পেজে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি।
সরি, ওয়েলকাম পেজের এই পুরোটাকে আমি রিমুভ করে দিচ্ছি, অ্যান্ড দেন ওয়েলকাম পেজের আমার এখান থেকে আমি ওয়েলকাম পেজটাকে কপি করে নিচ্ছি। দেন ওয়েলকাম পেজ হচ্ছে সাপোজ অ্যাপ, অ্যান্ড দেন এটা ধরেন ক্রিয়েট, এটাকে আমরা রাখছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমি যে ফর্ম আছে এই ফর্মটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, কারণ আমরা এগুলো সব ফর্ম ক্র্যাশ শিখবো। এখান থেকে ইররগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমাদের ইউজার রাউট যেহেতু না এটাকে রিমুভ করে দিচ্ছি, অ্যান্ড দেন এখান থেকে ক্রিয়েট নিউ ইউজার এই টেক্সটটাকেও আমি সরাই করে দিচ্ছি। জাস্ট আমি একটা মেসেজ দিচ্ছি, ওয়েলকাম লারাভেল 10। তো চলুন আমরা এখন অ্যাপ্লিকেশনটাকে জাস্ট রান করাই দেখি। লারাভেল 10 কিন্তু আমরা এখন আছি এবং আমরা এই অ্যাপ্লিকেশনটাকে এখন রান করব। তারপরে দেখবো আমরা ব্রাউজারে কেমন দেখায় লারাভেল 10। আমরা ফার্স্ট টাইম লারাভেল 10 রান করতে যাচ্ছি। পিএসপি আর্টিসান সার্চ সব কিছু সেম এখানে দেখতে পাবেন। তো আমরা যদি এখন ব্রাউজারে এটাকে রান করি তাহলে দেখবো আমরা কিন্তু ইউআরএল এ লারাভেল 10 দেখতে পাবো। দেখুন আমরা কিন্তু লারাভেল 10 আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন আমাদের যে মাস্টার ফাইল ছিল সেটার নাম কিন্তু লেআউট সুবিধা মাস্টার নামে আছে। আমরা এখানে অ্যাড দিয়ে রাখছি, যে কারণে এটাকে আমরা এরর পাচ্ছি। এখানে আমরা জাস্ট মাস্টার করে দিব। তো এখন যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখবেন আমাদের কিন্তু লোড হয়ে যাবে। দেখুন হাইট ম্যানিফেস্ট নট ফাউন্ড, এইগুলো আসলে আমাদের এররটা জেনারেট করতেছে মাস্টার ফাইলের এইখানে ভাইট আছে, এই যে ভাইট দেখতে পাচ্ছেন, যে কারণে আসলে এটা যে এররটা জেনারেট করছে। তো এইটা আমরা এখানে বুটস্ট্র্যাপ নিব। তো বুটস্ট্র্যাপ নেওয়ার জন্য আমি আমার এক্সিস্টিং একটা টেমপ্লেট থেকে বুটস্ট্র্যাপ 5টা নিয়ে নিচ্ছি। আমরা W3 স্কুল থেকেও নিয়ে আসতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এক্সাম্পল অ্যাপ নামে অ্যানাদার একটা অ্যাপ আছে। এটা দিয়ে আমি আসলে আমার ব্লগ যে লারাভেলিয়া.com দেখতে পাচ্ছেন, এই যে লারাভেলিয়া.com, এই এক্সাম্পল অ্যাপ দিয়ে আমি কিন্তু এখানে টিউটোরিয়াল তৈরি করি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে, মানে আপনার এই এক্সাম্পল অ্যাপ। তো এখান থেকে আমি হচ্ছে আমার যে বুটস্ট্র্যাপ 5 এর যে সিডিএনটা আছে এখান থেকে কপি করে নিচ্ছি। লেআউটসের ভিতরে দেখতে পাচ্ছেন অ্যাপ। তো এইখানে আমরা এটাকে নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের কিন্তু এখানে ভাইট ছিল, সেটা কিন্তু আমরা সরাই দিলাম, কারণ এইগুলো আসলে অ্যাসেট ম্যানিপুলেশনের দরকার হয়। এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়, এই যে ভাইট.মিক্স.ভাইট.config.js কিভাবে ইউজ করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে অনেক পরে দেখবো, কারণ এগুলো অনেক অ্যাডভান্স টিউটোরিয়াল। এগুলোর সাথে এনপিএম ডিপেন্ডেন্সি আছে নোট প্যাকেজ ম্যানেজারের, যেই জন্য আমরা এখন ওইদিকে যাব না। তো দেখতে পাচ্ছেন আমাদের বুটস্ট্র্যাপ নেওয়া শেষ। তো বুটস্ট্র্যাপ নেওয়া শেষ হয়ে গেলে আমাদের টেমপ্লেটিং রেডি হয়ে গেল আগের মতোই। এখন আমরা আবার সেই টেমপ্লেটিং দেখতে পাবো। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আমাদের জাস্ট কোর্সটা এখানে থাকলো। দেন আমি যদি আমরা ব্রাউজারে আবার যাই আর যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি লারাভেলিয়া, অ্যান্ড কিন্তু আমরা এখানে পাচ্ছি ওয়েলকাম লারাভেল 10, আর এখানে একটা ইউজার ক্রিয়েটেড একটা জাস্ট ফর্ম। তো আমাদের কিন্তু টেমপ্লেটিং রেডি হয়ে গেল এবং আমরা লারাভেল 9 to 10 ভার্সনে সাকসেসফুলি এসে এবং লারাভেল 10-এ কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা রান করেছি। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে এলোকুয়েন্ট ওআরএম নিয়ে ডিসকাস করার জন্য প্রস্তুত। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে এলোকুয়েন্ট ওআরএম নিয়ে ডিসকাস করবো এবং লারাভেল 10 থেকে এখন আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ।